রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। দক্ষিণ ভারতে অবস্থিত বৃহদেশ্বর মন্দির। এই মন্দিরটি এমন একটি মন্দির যে মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। কি আছে এর পিছনের কারণ, চলুন জেনে নেওয়া যাক। আমাদের দেশে প্রতিটি প্রান্তে রয়েছে হাজার হাজার মন্দির, তবে সেই মন্দিরগুলোর মধ্যে এমন কিছু প্রাচীন মন্দির থাকে যেগুলির রহস্য আজও অবাক করে সবাইকে। শুধু তাই নয়, কিছু কিছু মন্দিরের আবার রয়েছে অভিনব বৈশিষ্ট্য। এই মন্দিরটি তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত। এই মন্দিরের এমন একটি চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে যেটি অনেকেরই অজানা, তবে সেটি জানার পর সবাই একবার মন্দিরটি অবশ্যই যেতে চাইবেন। প্রথমে জানিয়ে রাখি যে ভগবান শিবকে উৎসর্গ করা এই বৃহদেশ্বর মন্দিরটি চোল সম্রাট প্রথম রাজের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। শুধু তাই নয়, এই মন্দিরটি চোল রাজবংশের স্থাপত্যের উজ্জ্বল একটি নিদর্শন হয়ে রয়েছে। এই মন্দিরের নির্মাণের সাথে এমন কিছু উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় সামিল রয়েছে যা বিশেষজ্ঞদেরও অবাক করে দেয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরে দুপুরের কোনো ছায়া দেখা যায় না। এমনকি এই ঘটনার রহস্যটি আজও বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত রয়েছে। শুধু তাই নয়, একটি বিশ্বের সবচেয়ে উঁচু মন্দিরগুলির মধ্যে একটি, তবুও মন্দিরের ছায়া কখনো দুপুরের মাটিতে পড়ে না। বলা হয় যে মন্দিরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বছরের কোনো সময় দুপুরবেলা এখানে ছায়া পড়ে না। কথিত আছে যে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে রাজা চোল জিজ্ঞাসা করেছিলেন যে এই মন্দিরটি কখনো ভেঙে পড়বে কি না। এই প্রশ্নের উত্তরে কারিগর রাজাকে জানিয়েছিলেন, ভেঙে পড়া তো দূর, এর ছায়াও কখনো মাটিতে পড়বে না। ইউনেস্কো হেরিটেজে অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে আমরা জানিয়েছি এই মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে। দক্ষিণ ভারতে অন্যান্য প্রধান মন্দিরগুলির মতো এই মন্দিরও পার্বতী, নন্দী, গণেশ এবং কার্তিকের মন্দিরও রয়েছে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও একটি অংশ। মন্দির চত্বরে আরও কয়েকটি মন্দির রয়েছে যেগুলিকে গ্রেট লিভিং চোল মন্দির বলা হয়। প্রায় 1000 বছর আগে একাদশ শতকে নির্মিত এই বৃহদেশ্বর মন্দিরটি তৈরি। বলা হয় মন্দিরের নিচে আছে অসংখ্য সুড়ঙ্গ, যেখান দিয়ে যাওয়া যায় অন্যান্য তীর্থস্থান ও মন্দিরে। এখন বেশিরভাগই পথই বন্ধ, কিন্তু অতীতে এই পথেই অন্য মন্দিরে যেতেন সাধু, সন্ত, পুরোহিত, রাজন ও রানীরা। শিবরাত্রির, দীপাবলি, মকর সংক্রান্তির মতন তিথিতেও বেশি করে ব্যবহৃত হতো এই সুড়ঙ্গ পথ। তো এই ছিল বৃহদেশ্বর মন্দিরের কাহিনী।